হচ্ছে এই কোরআনের মধ্যে আমাদের জীবনের সব সমস্যার প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এই কোরআনেই দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই কোরআনকে খুলে দেখছি না, আজকে এই কোরআনকে পড়ছি না, যার কারণে কোরআন না বুঝার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন খুলে না দেখার কারণে আজকে আমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেখি না। আজকে যদি এই কোরআনকে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে ধারণ করতে পারতাম, তাহলে আজকের মুসলমান পৃথিবীর মধ্যে নির্যাতিত নিপীড়িত থাকতো না, মুসলমানদের মাথা সবচেয়ে উপরে থাকতো, দেখি না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই কোরআনকে জানবো, কোরআনকে পড়বো, কোরআন জানার মাধ্যমে আমরা সব ক্ষতির থেকে বাঁচার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ। আজকে আমাদের অবস্থাটা এমন হয়েছে, আজকে আমাদের অবস্থাটা এমন হয়েছে যেমন একটা লোক প্রবাসে গিয়েছে, বিদেশে গিয়েছে, বিদেশে যাওয়ার পরে ওই লোকটা তার পরিবারের জন্য একটা চিঠি লিখেছে। ওই চিঠিটা যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে তার ছেলে এবং স্ত্রী সন্তানগুলি চিঠিটাকে খুব যত্ন করে চিঠিটাকে ভালোভাবে মুছে যত্ন করে ওই চিঠিটাকে শোকেসের মধ্যে খুব সযত্নে রেখে দিয়েছে। প্রথম চিঠি দিয়েছে লোকটা বিদেশে গিয়ে 2 মাস পরে, তারপরে যখন এই চিঠির কোনো উত্তর পায় না, তারপরে ওই লোকটা 1 বছর পরে আরেকটা চিঠি লিখেছে। ওই চিঠিটাও যখন তার সন্তান এবং স্ত্রীর কাছে এসেছে, স্ত্রী সন্তান ওই বাবার, ওই সন্তান ওই প্রবাসীর চিঠিটা পাওয়ার পরে ওই চিঠিটাও তারা খুলে দেখে নাই, ওই চিঠিটাও তারা খুব যত্ন করে ওই চিঠিটাকে ভালোভাবে মুছে শোকেসের মধ্যে রেখে দিয়েছে। এই চিঠিটার উত্তর না পেয়ে লোকটা তৃতীয় আরেকটা চিঠি লিখেছে। তৃতীয় চিঠি লেখার পরে ওই চিঠিটাও তারা খুলে দেখে নাই। এইভাবে দীর্ঘ 5টা বছর অতিক্রান্ত হয়েছে। 5টা বছর অতিক্রান্ত হওয়ার পরে লোকটা যখনই বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখে তার বাড়ির অবস্থা, বাড়িতে যখন এসে দেখে তার বাড়ির অবস্থা খুবই করুণ, তার স্ত্রীটা মারা গিয়েছে। বাবাকে দেখার পরে সন্তানগুলি চিৎকার দিয়ে বলতেছে, আব্বা তুমি যখন বিদেশে চলে গিয়েছিলে, চলে যাওয়ার পরে মায়ের মারাত্মক রোগ হয়েছে, মা মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পরে মাকে ডাক্তার দেখাইতে পারি নাই। যদি মাকে ডাক্তারে নিয়ে যেতে পারতাম তাহলে মা সুস্থ হয়ে যেত, মার ওই অসুস্থতা থাকতো না, মা মারা যাইত না। এরপরে জিজ্ঞেস করলো আমার বড় মেয়েটার অবস্থা কি। এইবার ছেলেরা বলতেছে, লোকেরা বলতেছে ডাক্তার বড় মেয়ের অবস্থা বড়, বড় মেয়েটাকে এমন জায়গায় বিবাহ দেওয়া হয়েছিল, ওই জায়গায় বিবাহ দেওয়ার পরে ওই লোকগুলি খারাপ ছিল, ওই লোকগুলি ভালো ছিল না, ভালো জায়গায় কোনো প্রস্তাব আসে নাই, যার কারণে ওই মেয়েটা বিবাহ দেওয়া হয়েছিল এমন জায়গায়, যেই জায়গায় থাকতে থাকতে মেয়েটাও আস্তে আস্তে মারা গিয়েছে। জিজ্ঞেস করলো আমার ছেলেটার অবস্থা কি। বললো ছেলেটার অবস্থাটা হচ্ছে স্বর্ণ ছাড়া, ছেলেটা পেন্সিডিল মদ ইত্যাদির মধ্যে ডুবে থেকে ছেলেটা তার জীবনটাকে বিনষ্ট করে দিয়েছে। এই 3টি খবর পাওয়ার পরে লোকটা খুব বেশি বেতায় বেতাতুর হলো। তখন জিজ্ঞেস করলো, আমি যে তোমাদেরকে 3টা চিঠি দিয়েছিলাম, তোমরা আমার 3টা চিঠি পাওয়ার পরে আমার কোনো উত্তর দিলে না কেন? এইবারে পরিবারের সদস্যরা বলতেছি, আপনি যে চিঠিগুলি দিয়েছিলেন আমাদেরকে, ওই চিঠিগুলিকে আমরা খুব যত্ন করি, চিঠিটাকে ভালোভাবে মুছে শোকেসের ভিতরে রেখে দিয়েছিলাম। ওই শোকেসের ভিতরে এখন পর্যন্ত ওই চিঠিগুলি ওই অবস্থায় আছে। এবার লোকটা বলতেছে, তোমরা যদি আমি যেই 3টা চিঠি দিয়েছিলাম ওই 3টা চিঠি খুলে দেখতে, তাহলে ওই 3টা তোমাদের যে করুণ অবস্থা হয়েছে তার কোনো একটি করুণ অবস্থার সম্মুখীন তোমাদের হতে হতো না। আমি প্রথম যেই চিঠিটা দিয়েছিলাম ওই চিঠির ভিতরে তোমাদের জন্য, ওই চিঠিতে আমি যে টাকা পাঠিয়েছি, ওই টাকা পাঠানোর জন্য একটা চেক ছিল, ওই চেকটা আমি
অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলাম 1,00,000 টাকা, ওই টাকা পাঠানোর পরে ওই টাকা উঠানোর জন্য তোমাদের জন্য একটা চেক পাঠিয়েছিলাম। তোমরা যদি প্রথম চিঠিটা খুলতে তাহলে ওই চেকটা পাইতে, টাকা পাইতে, তোমাদের মা অসুস্থ হয়ে মারা যাইত না। 2 নম্বর চিঠিটা দিয়েছিলাম, ওই চিঠিটি আমি প্রবাসী থেকে একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছিলাম। ওই পাত্রের সন্ধান পাওয়ার পরে তোমাদেরকে ওই পাত্রের সন্ধান দিয়ে ওই জায়গায় সম্বন্ধ করার জন্য তোমাদেরকে চিঠিটা দিয়েছিলাম। যদি তোমরা আমার দ্বিতীয় চিঠিটা খুলতে তাহলে ওই পাত্রের সন্ধান পাইতে এবং ওই পাত্রের সাথে আমার মেয়ের বিয়েটা দিতে, তাহলে আমার মেয়ের ওই করুণ অবস্থাটা হইত না। 3 নম্বর চিঠি দিয়েছিলাম, আমার ছেলেটাকে সম্বোধন করে আমার ছেলেটাকে কিছু অ্যাডভাইস করে দিয়েছিলাম যে ওই ছেলের সাথে তুমি ঘুরবে না, অমুকের সাথে তমুকের সাথে তুমি চলবে না, যদি চলো তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তুমি ওই ভালো লোকদের সাথে চলবে। যদি ওই তৃতীয় চিঠিটা খুলতে তাহলে আমার ওই ছেলের অবস্থা আজকে করুণ হইত না। আজকের মুসলমানদের অবস্থাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান কোথায় দিয়েছেন বলুন? কোরআনুল কারীমে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান এইভাবে বলে বলে দিয়েছেন। কিন্তু এই কোরআনটাকে আজকে আমরা খুলে দেখছি না। কোরআনটাকে ভালোভাবে একটা বস্তুর মধ্যে, গেলাপের মধ্যে প্যাকেট করে কোরআনটাকে চুমু খাইয়া কোরআনটাকে সুকেশের ভিতরে রেখে দিয়েছি, যার কারণে আজকের জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আজকে আমরা সমস্যাগ্রস্ত হচ্ছি, ঠিক না? এই জন্য আমরা কোরআন জীবনের সকল ক্ষেত্রে মানব। রাজি আছেন তো? কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনে কোনো সন্দেহ আছে? কেউ যদি মনে করে এই কোরআনে সন্দেহ আছে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেউ যদি মনে করে এই কোরআন আমার জীবনের সমস্যার সমাধান দিতে পারবে না, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের সুস্পষ্ট সমাধান দিয়ে দিয়েছেন আল কোরআনে। বলি